মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি তাদের সব কটাকে শাস্তি দেব। যারা ওর মায়ের মতন একজন বেপরোয়া দুঃসাহসিক অফিসারকে পরিকল্পনা করে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, না বরং মেরে ফেলেছিল বলাই ভালো। একে কি বেঁচে থাকা বলে তাদের সঙ্গে কেউ পারবে? এই তুই চুপ কর তো, তুই চুপ কর, একদম চুপ কর। আমার সাথে না পাঙ্গা নেওয়া যাবে না, বুঝতে পেরেছিস? যে আসবে না বাটাম, ফুল বাটাম দিয়ে দেবো। আমাকে সব কিচেন দেখাস না তুই। এসব কি মুখের ভাষা দুর্গা? ভদ্রভাবে কথা বল। আরে ভদ্র ভাষা জগৎ শোনে নাকি? বল কৌশিকী, তুই বল, ভদ্র ভাষা জগৎ শোনে? আবার তুমি নাম ধরে ডাকছিস? মুখ ফসকে বেরিয়ে যায়। আরে কি করবো বল, আমার তো আত্মীয় স্বজন কেউ নেই। আমি চেনার মধ্যে চিনি এই কালী বুড়োটাকে, আর চিনি ওই তোদের বাড়ির ওই গুন্ডু বুড়োটাকে, আর তো কাউকে চিনি না। কিছু বলার নেই, তোর মুখের ভাষা না সত্যি। তুই শোন না আমার কথা, আমার যে মুখের ভাষা সত্যি এটা কেউ বুঝতেই পারবে না। আমি তো কথাই বলবো না, আমি তো আমার মায়ের রূপ ধরে থাকবো। আমি ওই বাড়িতে আমার মা সেজে যাবো। আমি তো আমি তোমার মতো সাজবো, আমি তোমার রূপ ধরে ওই মুখার্জি বাড়িতে যাবো। তুমি কিন্তু আমাকে সাহস দেবে, হ্যাঁ তুমি আমাকে সাহস দেবে। আমি তোমার হেভি ফ্যান, আমি জানো তো তোমাকে নিয়ে হেভি অহংকার করি। জ্যাস সান্যাল আমার, জ্যাস সান্যাল আমার মা। এই যে এই কালী বুড়োটা, এই বুড়োটা আমাকে বলেছে তুমি 2 হাতে বন্দুক চালাতে পারতে, 2 হাতে বন্দুক চালাতে। আমি তো পারি না। তুমি যদি সুস্থ থাকতে না মা, আমি তোমার থেকে ঠিক শিখে নিতাম দেখতে। আর তারপর ওই গুলি ভরা বন্দুক দিয়ে সবাইকে ঢিচকা করে মেরে দিতাম। মা, এই কৌশিকী, আমি এত ডাকি, তাও দেখ মা কোনো সাড়া দেয় না। কেন বলতো? আমার মাটা কোনো সাড়া দেয় না কেন রে? মা, ও মা, তুমি এবার দেখতে পাচ্ছ মা? দেখো আমাকে, দেখো আমি দুর্গা তোমার মেয়ে। আমাকে দেখো না মা, তোমাকে দেখতে পাচ্ছ না? তুমি আমার কথা শুনতে পাও না মা? ও মা, ছাড়া দাও না মা, তোমাকে দেখতে পাও না? না আমি তোমার সামনে বসে আছি, দেখো তোমার মেয়ে, আমি তোমায় ডাকছি মা। তুমি শুনতেও পাও না? না এই করছে কি? ও চিনতে পারে না, ও কথা বলতে পারে না, ও বুঝতেও পারে না। চুপ করতে বুড়ো, তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু বুঝিস না। তুই মায়ের সন্তানের দুঃখ বুঝবে না, মা তার মেয়ের কষ্ট বুঝবে না, এটা হয় নাকি? এই করছে কি? তুই পিপাই, তুই বল না রে, আমার মা আমার কষ্ট বোঝে না? হ্যাঁ রে দুর্গা, মায়েরা সন্তানের সবকিছু বোঝে, সবকিছু। জগদ্ধাত্রী, হ্যাঁ জগদ্ধাত্রী, বলো না, তুমি বোঝো না? তুমি বলো। এই দীপাই, এই দেখ আমার মায়ের চোখ থেকে জল বেরিয়েছে। দেখ আমার মায়ের চোখ থেকে জল বেরিয়েছে। মা বুঝতে পারছে, দেখ মা সব বুঝতে পারছে। মা, ও মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মা, আমার দিকে দেখো, আমি দুর্গা তোমার মেয়ে। আমি জগদ্ধাত্রী সেজে ওই বাড়িতে যাবো আমি মা, জগদ্ধাত্রী সেজে। আমি যদিও জানি মা আমি তোমার নখেরও যোগ্য নই, কিন্তু
কিন্তু তাও বলছে আমি পারবো, আমি পারবো, আমি ওই বাড়িতে যাব। যারা তোমার সাথে অন্যায় করেছে সব কটাকে আমি শাস্তি দেব। যারা তোমার সাথে অবিচার করেছে, যারা যারা অতীতে নিয়ে গিয়ে তোমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, তাদের সব কটাকে আমি শাস্তি দেব। মা কালীর দিব্যি বলছে, তোমার তোমার মাথায় হাত দিয়ে বলছি না, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি তাদের সব কটাকে শাস্তি দেব। আমি জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাফসান লাল সাজবো। এই পিপাই, এই পিপাই, তুই আমাকে সাজিয়ে দিবি রে, আর আর আমি তারপর মাকে দুর্গা মুখার্জি সাজিয়ে দেবো। আর একবার ভেবে দেখ দুর্গা, তুই যে পথে যাবি সেই পথ থেকে ফিরে আসা কিন্তু সমস্যা। কোনো সমস্যা হবে না, আপনি একদম চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। আমার দুর্গা যেখানে যাচ্ছে সেখানে কোনো সমস্যা হতে দেব না। ওই বাড়ির চৌহদ্দির মধ্যে কোনো সমস্যাই ওর হবে না, কারণ ওখানে কৌশিকী মুখার্জি আছে। আমার জগদ্ধাত্রী খুব ভালো করে জানে যে কৌশিকী মুখার্জি কোন ধাতুতে তৈরি। আর আমার দুর্গা, দুর্গা তো জগদ্ধাত্রীর মেয়ে। কৌশিকী বেঁচে থাকতে আমার দুর্গার কোনো ক্ষতি হতে দেব না, একদম চিন্তা করবেন না, নেভার। যাই হোক, তুই রেডি হয়ে যা। হ্যাঁ, রেডি হয়। হ্যালো, কে? গুবলু? রাজু? হ্যাঁ বল। না তুই এখানে আসবি কেন? আমাদের খাওয়া হয়ে গেছে। আরে না তুই এখানে আসিস, আমার কথা শোন না আগে। হ্যাঁ 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 মানে আরে শোন শোন শোন। হ্যালো, কি হয়েছে কি বলুন তো? যা করার তাড়াতাড়ি করুন। কেন? রাজু আসছে। রাজু মানে? রাজনাথ। মাই গড, রাজনাথ আসছে তো। আরে ওই গুবলু বুড়োটা না? আরে তোদের বাইরে এই বুড়োটাকে নিয়ে না আমি আর পারি না, সত্যি আমি আর পারি না। শুধু ওই বুড়োটা, ও হেপি সুইট দেখতে, তাই জন্য না। আরে সুইট আছে, তুই এখন কি করবি? হ্যাঁ, চলে আসবো তো এখনই। তুই চটপট চেঞ্জ করে নে। আরে এই কালী বুড়ো, তুই আমাকে একটা কথা বলতো, ও এখানে আসছে না কেন? আরে ও নিয়ে আসছে ওই খাবার, মানে গলদা চিংড়ি, তারপর পার্শে মাছ, তারপর ইলিশ মাছ, মাংস, এসব নিয়ে আসছে তোকে নিজের হাতে খাওয়াবে বলে। কিন্তু খাওয়াবে কি করে ওকে? ম্যানেজ হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে। আমি আগে যাই। হ্যাঁ, আমি রেডি হয়ে আছি। তাড়াতাড়ি কর, যা কর তাড়াতাড়ি কর, যা। হ্যাঁ রে বাবা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।